এই মুহূর্তে আপনাদের সামনে একটা সাপ ধরে দেখাচ্ছি। সাপটাকে বোতলের মাধ্যমে আমি ঢোকাবো। এটা সাপটা রান্নাঘরের মধ্যে ঢুকেছিল, তাকে আমি কীভাবে ধরছি আপনারা দেখুন। সাপটাকে আস্তে আস্তে বোতলের মধ্যে পুরে তারপরে তাকে সাপটাকে বার করবো। সাপটাকে যতবার ধরতে যায় সাপটা লাফালাফি করছে। তো একটা বোতলের সাহায্যে তার মুখের গোড়ায় ধরলাম, ধরার পরে সাপটা এদিক ওদিক করে লাফালাফি করতে করতে বোতলের মধ্যে ঢুকে পড়ার পরে তাকে আমি ওকে চাপা দিলাম, ডালা দিয়ে চাপা দিয়ে তাকে বার করলাম। একটা সাপকে দেখে সবাই লাফালাফি করে, কিন্তু সাপকে যে তার কন্ডিশন দেখে, মুখের কন্ডিশন দেখে তাকে ধরতে হয়। আমি পুড়ে না, কিন্তু সাপ ধরিয়ে আমি যখন দরকার পড়ে, যেখানে দরকার পড়ে সাপ ধরে দেখিয়ে দিতে পারি। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে সাপটা ধরছি। একটা লাঠি দিয়ে চেপে ধরলাম, ধরার পরে সাপটা লাফালাফি করতে করতে আবার ভেতরে ঢুকে গেল। এবারে তারপরে আমি ভেতরে ঢোকার পরে আমি একটা বোতল নিয়ে সাপের কাছে নিয়ে গিয়ে সাপটাকে হাতে লাঠি দিয়ে করলাম। সাপটা আস্তে আস্তে বোতলের মধ্যে তার মুখটা দিলাম, মুখের কাছে দেওয়ার সঙ্গে সঙ্গে সাপটা বোতলের মধ্যে আস্তে আস্তে চালু করলো। তারপরে আমি সাপেরটাকে বোতলের মধ্যে ঢুকিয়ে সাপটাকে আস্তে আস্তে ঢুকিয়ে এবারে তাকে আমি সাপটাকে ডালা দিয়ে তাকে সাপটাকে চাপা দিলাম। চাপা দেওয়ার পরে সাপটা ভেতরে রয়ে গেল। এবারে আপনারা দেখতে পাবেন যে সাপ ধরে বোতলের মধ্যে দিয়ে আমি তাকে বার করে বাইরে নিয়ে চলে যাব। বাইরে গিয়ে তাকে সাপটাকে ছেড়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডালা মুড়ে সাপটা ভেতরে রয়েছে। দেখুন ডালা মোড়ার পরে সাপটা ভেতরে আছে। এবারে সাপটা নিয়ে গিয়ে তাকে আমি আস্তে আস্তে বোতলটা খুলে তাকে আবার ছেড়ে দেবো, সে চলে যাবে। আপনারা দেখলেন কীভাবে সাপটা ধরলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন সাপটাকে কীভাবে আমি নিয়ে খেলা করছি। সাপটা বোতলের মধ্যে আছে, সাপটার মধ্যে লাফালাফি করছে। এবারে এই ধরে নিয়ে গিয়ে আমি সাপটাকে আস্তে আস্তে বাইরে ছেড়ে দেব। আপনারা দেখলেন, একটু সাহস করে যে কেউ সাপ ধরতে চেষ্টা করলে অবশ্যই ধরতে পারবে। আর লাফালাফি করলে সব কামড়ে নিতে পারে, ক্ষতি করতে পারে।